এবার আপনাদের দেখাবো সাগরপাড়ার দুই নারীর আজব প্রেমের ঘটনা। ওর সঙ্গে ভালোবাসা। আমরা ইতিহাস থেকে পেয়েছি লায়লা মজনুর প্রেম ভালোবাসার কাহিনী, কিন্তু মুর্শিদাবাদের সীমান্তবর্তী জলঙ্গির সাগরপাড়ায় খয়ের তলার নতুন বামনাবাদে ঘটে গেল এক ভিন্ন ঘটনা। মজনুকে লাত মেরে লায়লার সাথে লায়লা প্রেম চম্পট ঘর ছেড়ে। আজব ঘটনা ভাই। আমি বলছি যে তাহলে তোমরা সবই জানো, আমাকে বললা না কেন যে আপনার মেয়ে ছাড়া আমার মেয়ে থাকে না, আমার মেয়ে আমি শাসন করব, কিংবা হয়তো তোমার মেয়ে তুমি শাসন করবা, তাই কি না? একজন নারী হয়ে নারীর প্রেমে পাগল, পুরুষদেরকে সহ্যই করতে পারে না। পুরুষরা নাকি চোখে ভাবা যায়। 5 দিন থেকে নিখোঁজ সাগরপাড়ার এক কলেজ ছাত্রী ও এক স্কুল ছাত্রী। এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। চিন্তায় পরিবারের সদস্যরা। সূত্র মারফত জানা যায় সাগরপাড়ার খয়েরতলা এলাকার একাদশ শ্রেণীর ছাত্রী অনুরাধা মণ্ডল নতুন বামনাবাদ এলাকায় শর্মা মণ্ডল নামের এক বান্ধবীর বাড়ি বেড়াতে যায়। সেখানেই যাওয়ার পর বিকেলে অনুরাধার বাবা তাকে বাড়িতে আনতে যায়, কিন্তু শর্মা মণ্ডল বলে অনুরাধা মণ্ডল আজ আমার কাছে থাকুক, কালকে সকালে পাঠিয়ে দেব। বেশ ভালো কথা। এরপরই গত শনিবার সকালে কলেজে যাব বলেই দুজনে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়। সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। মোবাইল ফোন সুইচ অফ। অন্যদিকে শর্মা মণ্ডলের বাবা গণেশ মণ্ডলও থানায় নিখোঁজ ডায়েরি করেছেন সাগরপাড়া থানায়। নিখোঁজ বিষয়ের উপর ভিত্তি করে কয়েকটি চ্যানেল খবর সম্প্রচার হয়েছে। তারপরে আমাদের প্রতিনিধি রাসেল শাহ সেখানে যায়। ঘটনার বিস্তারিত জানতে চাইলে প্রতিবেশী থেকে পরিবারের লোকজন গভীরের কথা আমাদের সামনে বলেন। মা জানো, এই আশা আর শর্মা ওরা দুজন ভালোবাসে, কোনো ছেলেকে ভালোবাসে না, ওরাই দুজনই একসঙ্গে থাকে। জানা যায় অনুরাধা ও শর্মা একই সাথে রিল্যাক্স করতে পারে অথবা খেতে পারে, তাই বাড়ি থেকে শর্মা মণ্ডল 1 লক্ষ টাকা নিয়ে পালিয়েছে বলে অভিযোগ। তো শর্মার মা বলছে যে আমার মেয়ে টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে যে তোমার মেয়েকে বসে বসে খাওয়াচ্ছে। তবে এই যে দুজন নারী একসাথে প্রেম করে, এইসব কাণ্ড কারখানা ঘটানো, আদেও এসব দুজনের ফায়দা কি হবে? নারী ও পুরুষ হলে ভিন্ন কথা ভাবা যেত, এদের দুজনকে নিয়ে কি ভাবা যায় বলুন তো? স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। তো আমাকে বললো সাগরপাড়ায় ব্যাংকে টাকা আছে, টাকা তুলতে আমরা যাচ্ছি, চলে আসছি, কথা বললো 1 লাখ নাকি টাকা ব্যাংকে তুলেছে। ওর মা এই কথা বললো। তা বললে দেখেন, শর্মা টাকা তুলতে যাবে তো অনুরাধাকে নিয়ে কেন? আর আপনি যে বললেন যে কালকে আমার জামাই গিয়েছিল আনতে, তো আপনি বললেন যে সকালে পাঠিয়ে দিব, কেন পাঠাননি? তেলছে মেয়ে পায়ে পড়েছে শর্মার বাড়িতে উঠে, যে শর্মা আমি আনতে গেলাম তো আসতে দিল না, বললো যে কাল সকালে যাবে, যাই নেবো। তাই বললো, আমি আমি শুনবো না কথা, এখন দিয়ে দেবো না, আজকের দিনটা থাকতে দেয় না, আজকের দিনটা শর্মা না দে। আমার বন্ধু সাথে ছিল, বন্ধু বললো যে এত যখন বলছে যে থাক, দিয়ে বললো যে এবারে ও বললো যে সকালবেলায় পাইপ টাইপ পড়ে চলে যাবে, তাই বললো এই সকাল থেকে আর আসছে না।